গাইস ফাইনালি অনেক দিন পর বাসায় চলে এসেছি। বাসার ছাদে চলে এসেছি। বাসায় এসে পরে বাসার ছাদে তো আসলে অনেক দিন বাসায় ছিলাম না, কেউই ছিলাম না বাসায়। আমরা এখনই আসলাম আর এখনই ছাদে উঠলাম একমাত্র গাছে পানি দেওয়ার জন্য। আর বাসায় কবুতর ছিল, কবুতরগুলো দেখভাল করার জন্য। তো কবুতরের যে খাবার দিয়ে গিয়েছিলাম, অনেক খাবার দিয়ে গেছিলাম। অল্প কয়টা খাবার আছে, কালকের দিনও চলে যেত। অবশ্য আব্বু মা আসতে নিষেধ করতেছিল, আসতে দিচ্ছিল না। তো ভাবলাম যে না, চলে আসি, কবুতরগুলো ক্ষয়ক্ষতি হয় কিনা। আর মেন কথা আরও গাছের জন্য, গাছে তো কি অবস্থা, সব মরে যাচ্ছে। তো এই যে আপনাদের ভাইয়া এসে পরে পানি দিচ্ছে আর আমি হেঁটে বেড়াচ্ছি। এই যে দেখেন কতগুলো মালটা পড়ে গিয়েছে, অনেকগুলো মালটা পড়ে গিয়েছে। বাহ, বেশ বড় বড় হয়েছে। এই যে কত বড় বড়, বাসায় থাকলে আর পড়তে দিতাম না। সারা বছর ফুলের থেকে শুরু করে যত্ন করতে করতে এই পর্যন্ত আসছে। এই যে দেখেন, পরিচর্যা না করলে তো আসলে কোনো কিছুই হয় না। এই যে দেখেন আরও আছে ওই পাশে, ছোট বড় সবগুলোই আছে। তো এই যে এসে পরে গাছে পানি দেওয়া। হারে ফুল গাছগুলো আমার মরে কি অবস্থা, কেউ পানি দেওয়ার লোক নেই। এটা হচ্ছে গোলাপ গাছ। এই গোলাপটা হচ্ছে এই যে করি রয়েছে। আহারে অথর্ব, সাদা গোলাপের গাছ মারা গেল নাকি? পানি দাও, বেশি বেশি করে পানি দাও। এই গাছও কত সুন্দর সুন্দর ফুল ফুটতে। এতদিন বাসায় থাকলে এই গাছ দুইটা আমি নিচে নামাই দিয়ে নিচে আমি আর কি ইয়ে করবো, আজান দিচ্ছি। তো গাইস আজান দিচ্ছিল, এই জন্য কিছুক্ষণ অফ করে রাখছিলাম, কারণ আমাদের বাসার পাশেই মসজিদ। তো দেখছেন, বাসায় না থাকলে, বাসার অনেক দিন বেড়াতে গেলে কি অবস্থা হয়, জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়। আর আমি যে কয়বারই বাসার থেকে যাই, আমার সমস্যা হয়। গাছ, তারপরে কবুতর বা কোনো কিছু একটা সমস্যা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সমস্যা হতে পারিনি। এসে পরে গাছে পানি দিচ্ছি আর হচ্ছে কবুতরগুলো দেখে খেতে দিলাম আবার। তো আর কি, অনেকদিন পর ঈদে অনেক জায়গায় বেড়াইছি, তো আজকে বাসায় আসলাম। তো আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।